তো একটা সিনেমা দেখলে মানুষ মরে যায়, এরকম হয় নাকি? কিন্তু 1979 এবং 1988-তে যে মানুষগুলো মরেছে এই সিনেমাটাকে দেখার কারণে বা এই সিনেমাটা দেখার পরেই, সেগুলোকে তো অস্বীকার করে দেওয়া যায় না, না? ওয়েল, কথা হচ্ছে অ্যান্ট্রাম নামক সেই সিনেমাটাকে নিয়ে, যেটার পাশে লেখা রয়েছে যে দ্য ডেডলিয়েস্ট ফিল্ম এভার মেড, এক টাইপের ক্যাচ লাইন। মানে এটা একটা অভিশপ্ত সিনেমা। মানে একটা সিনেমা কী করে অভিশপ্ত হয়? মানুষ দেখলে মরে যায়। আদৌ কি এগুলো হয়েছে? মানে কোনো সায়েন্স আছে কি, নাকি সিনেমাটাই এরকম, নাকি ভাই সত্যি কোনো কালো জাদু ভুতুরে টুতুরে কোনো ব্যাপার আছে? দেখো ভাই, সিনেমার প্লট কিন্তু খুবই সিম্পল। এমন না যে জটিল সিনেমা, খুব ভয়ের সিনেমা বা অতিরঞ্জিত আপনি কিছু দেখবেন, সেটা একেবারেই না। গল্পটা দুটো বাচ্চাকে নিয়ে, একটা বাচ্চা ছেলে যার নাম হচ্ছে নেথান এবং তার বড় বোন যার নাম হচ্ছে অর্লে, তারা এক টাইপের জঙ্গলে যাবে, যে জঙ্গলটা অভিশপ্ত। মানে ইউজুয়ালি মানুষরা যায় সেখানে সুসাইড করার জন্য, উল্টোপাল্টা কাজ করার জন্য। সো তারা সেখানে গেছে তাদের মরে যাওয়া কুকুরটা, যেটার নাম ছিল ম্যাক্সিন, তাকে পুনর্জীবিত করার জন্য। ব্যাপারটা হয়েছে কি, সেই নেথানের একটা প্রিয় কুকুর ছিল যেটার নাম হচ্ছে ম্যাক্সিন, সে ভুলবশত সেই নেথানকে কামড়াবে। এখন যেহেতু কুকুরটার বিহেভিয়ারটাকে জাজ করা যাচ্ছে না, সেই কারণে তাকে ইউথনাইজ করা হয়, মানে তাকে মেরে ফেলা হয়। এখন স্বাভাবিকভাবে নেথান তার প্রিয় কুকুরটাকে তো খুবই ভালোবাসত এবং সে তার মাকে জিজ্ঞেসও করে যে তাদের যে কুকুরটা যার নাম হচ্ছে ম্যাক্সিন, সে কি স্বর্গে চলে গেছে, মানে তার মারা যাওয়ার পর। তার মা উত্তরে জানায় যে না, সে খুব বাজে কুকুর, মানে অবভিয়াসলি সে কামড়েছে, সো সে কখনোই স্বর্গে যেতে পারবে না, সে নরকে গেছে। আর যে কথাটা ভেতর থেকে নেথানকে আঘাত করে। এখন তার বড় বোন যার নাম হচ্ছে অর্লি, সেই জিনিসটাকে লক্ষ্য করে এবং সেই কারণে নেথান যাতে একটু ভালো ফিল করে, সেই জন্য সে নেথানকে নিয়ে সেই জঙ্গলে যায়। সেখানে তারা কিছু রিচুয়ালস করবে যাতে তারা তাদের যে কুকুরটাকে নরক থেকে বার করে, মানে নরকের যন্ত্রণা থেকে বার করে তাকে স্বর্গে পাঠাতে পারে। এখন তারা কি রিচুয়ালস করবে? তারা গর্ত খুঁড়বে। তারা গর্ত খুঁড়ে সরাসরি নরকের দরজা খুলে দেবে। সিনেমাতে কিন্তু তেমন কোনো ভিএফএক্সের কাজ নেই। মানে আপনি দেখছেন যে নরকের দরজা খুলে যাচ্ছে, শয়তান বেরিয়ে যাচ্ছে, এরকম কিছুই না। বাট এই সিনেমাটা আপনাকে ফিল দেবে। এবং আমি লাস্টে এটাও বলবো যে কেন এই সিনেমাটা দেখার পর মানুষের এরকম হয়েছে, এবং এই সিনেমার শেষেও এর কিছু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়া হয়। এখন প্রশ্ন আসছে যে সত্যি কি মানুষ মরেছে এবং কতজন মরেছে? ওয়েল, আপনাদের রিয়েল ইনসিডেন্টগুলো বলে দিই যে এই সিনেমাটা যখন 1979 সালে এক টাইপের ফিল্ম ফেস্টিভ্যালে যখন সেটাকে করা হয়েছিল, দেওয়া হয়েছিল, সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হয়। এখন যারা রিজেক্ট করবে তারা তো আগে সিনেমাটা দেখেছে, না দেখে তো রিজেক্ট করতে পারবে না। আর যারা যারা দেখেছে তারা অস্বাভাবিকভাবে মারা যায়। মানে যারা সেই ফেস্টিভ্যালের প্রোগ্রামার ছিল, মানে জ্যানেট, জয়ী, বিশেষ করে জয়ী নামক মানুষটা এক টাইপের সামুদ্রিক মাছ যেটাকে স্টোনফিশ বলা হয়, সেটার কামড়ে মারা গেছে। আর যে মাছটাকে না সচরাচর দেখা যায় না, মানে খুব রেয়ার যে সেই মাছগুলো বিচে চলে আসে। এখন দেখুন, এটা কোইন্সিডেন্স হতেই পারে, মানে তাদের মৃত্যুর তো কারণ আমরা শুনেছি, হতেই পারে যে তারা সিনেমাটা দেখেছে এবং এই কারণে মারা গেছে। সিনেমার সাথে কি এর কোনো লিঙ্ক আছে? ওয়েল, সেই ব্যাপারে তো কোনো এক্সপ্লেনেশন নেই। তবে 1988 সালে হয়ে গেছে আর এক কাণ্ড। ওয়েল, সেই বছরে হাঙ্গেরির বুডাপেস্টে একখানা থিয়েটারে এই সিনেমাটা স্ক্রিনিং করা হয়, মানুষটা দেখবে। আর সাডেনলি সেই স্থানে আগুন লেগে যায় থিয়েটারে। মানে এক ভয়াবহ আগুন জ্বলে, যে আগুনে প্রায় 56 জন মানুষ মারা যায়। আর এরপর থেকে এই অভিশপ্ত সিনেমাটার নামটা আরও ছড়াতে থাকে, মানুষদের মধ্যে কিউরিসিটি তৈরি হতে থাকে। আর তারপরে 1993 সালে সিনেমাটা সাডেনলি আবার অ্যারাইভ হয়। মানে জানা গিয়েছিল যে এই সিনেমার প্রত্যেকটা কপি নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, বাট সামহাউ একটা কপি বাকি ছিল, যেটা একটা অকশন থেকে তোলা হয়েছিল। যাই হোক, 1993 সালে স্যান ফ্রান্সিসকোর একটা থিয়েটারে এই সিনেমাটাকে আবার স্ক্রিনিং করা হয়। আর সেখানে আচমকা মানুষদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, মানুষেরা মারপিট করতে থাকে এবং থিয়েটার থেকে যখন বেরোনোর চেষ্টা করে, সামহাউ দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। যদিও পরে ফার্দার ইনভেস্টিগেশন করে জানা গিয়েছে যে সেই থিয়েটারে যে পপকর্ন খেয়েছে না মানুষরা, সেই পপকর্নের মধ্যে এলএসডি ছিল, যেটা হচ্ছে এক টাইপের ড্রাগস। অ্যাকচুয়ালি যে পপকর্ন মেকার ছিল, যে পপকর্নগুলো বানিয়েছিল, সে মানে যে পপকর্নের যে মাখন রয়েছে সেখানে ভুলবশত বা ইচ্ছে করে হতে পারে এলএসডি ঢেলে দিয়েছিল, যার এফেক্টটা মানুষদের মধ্যে পড়ে। তারা সেই সিনেমাটা দেখে, তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হয় এবং তারা একে অপরের সাথে মারপিট করে এবং মারাও যায় মানুষেরা। এই সিনেমাটার অনেকগুলো কপি ছিল, তবে যেমনটা বললাম অধিকাংশ কপি গায়েব। জাস্ট একটা কপি বাকি ছিল, যেটাকে একটা স্টেট অকশন থেকে নেওয়া হয়েছিল। কোনো একটা থার্ড পার্টি যাদের কাছে সেই কপিটা ছিল, তারা সেটার সাথে ম্যানিপুলেট করেছে এবং তার মধ্যে কিছু কিছু সিন অ্যাড করেছে, যেটা এই সিনেমাটাকে আরও ক্রিপি বানায়। মানে এই সিনেমাতে এমন কিছু কিন্তু ভয়ানক দৃশ্য নেই যেটা মানুষ দেখলে শিউরে উঠবে, মানুষ কেঁপে উঠবে, এরকম কিছু না। তবে সেটাকে আলাদা করে বসানো হয়েছে। আপনি যদি এখন মার্কেটে অ্যাভেলেবেল এন্ট্রান্স সিনেমাটা দেখেন, সেই সিনেমার মধ্যে বহু এমন সিন দেখবেন যেটার সাথে সিনেমার কোনো কানেকশনই নেই। মানে হুটহাট করে জাস্ট কয়েক মিলি সেকেন্ড বা কয়েক সেকেন্ডের জন্য একটা সিন দেখিয়ে দিল, যেটার সাথে কোনো কানেকশন নেই, কারণ এই সিনগুলোকে পরে অ্যাড করা হয়েছে, কোনো একটা থার্ড পার্টি করেছে। কারা করেছে সেটা জানা যায়নি। তাদের কাছে এই সিনেমার একটা ফাইনাল কপি আসলো কোথা থেকে, এটাও জানা যায়নি। তবে
হ্যাঁ, যে অরিজিনাল যে সিনেমাটা ছিল, যে অর্থাৎ যেটা অ্যান্ট্রাম, সেটা সেমই রয়েছে, সেটার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। টু বি অনেস্ট, আমাকে যদি জিজ্ঞেস করেন যে কেমন সিনেমাটা, আমি বলবো দুর্দান্ত। মানে এই পার্টিকুলার কিছু ছোটোখাটো সিন বাদে সিনেমাটা আমার ভালো লেগেছে। আর শুধু আমার না, ক্রিটিকদের রেসপন্সও খুবই পজিটিভ। অ্যাকচুয়ালি দুই ফিল্ম মেকার ডেভিড এবং মিকেল, তারা এই সিনেমাটাকে বানিয়েছিল, তারা এটাকে একটা সাইড প্রজেক্ট হিসেবে রেখেছিল, এক টাইপের এক্সপেরিমেন্টাল, যে তারা মানুষদের মধ্যে ভয়টাকে ফিল করাতে যায়। আপনারা ইউজুয়ালি হরর সিনেমা তো দেখেন, একটা স্টোরি রয়েছে, মানুষেরা জাম্প স্কেয়ার দিচ্ছে, ভিএফএক্স হচ্ছে, দুর্দান্ত কালার গ্রেডিং। এই সিনেমাতে এরকম কিছুই নেই। আপনি যদি ভাবেন যে চড়াচড়ি তো ভূতের সিনেমা দেখতে বসেছেন, তো ডেফিনেটলি না এই সিনেমাটা। এখন মানুষদের মধ্যে ডিবেট রয়েছে যে সবই তো বুঝলাম, বাট আফটার অল এটা তো একটা সিনেমা, সেটা মানুষকে ফিজিক্যালি কিভাবে হার্ম করছে, মানে মানুষদের ক্ষতি কিভাবে হচ্ছে। বেশ কিছু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন এখানে দেওয়া হয়েছে, যেটাকে বলা হয়েছে বাইনিউরাল বিটস। মানে এই সিনেমাতে পার্টিকুলার কিছু হাই পিচ সাউন্ড, কিছু বিটস ইউজ করা হয়েছে, যেটা সরাসরি আমাদের সাইকোলজিক্যালি ইম্প্যাক্ট করে। দেখুন, মানুষদের উত্তেজিত করতে, মানুষদের মনকে প্রভাবিত করতে মিউজিক একটা বড় ভূমিকা পালন করে। একটা মিউজিক আপনাকে কাঁদাতে পারে, একটা মিউজিক আপনার মধ্যে জোশ, এনার্জি, রাগ তৈরি করে দিতে পারে। এই সিনেমাতে পার্টিকুলার এমন কিছু সাউন্ড, কিছু হাই পিচ সাউন্ড রয়েছে, কিছু সিন রয়েছে, যেগুলো মানুষদের খুব ডিস্টার্বিং ফিল করেছে, মানুষেরা খুব আনইজি ফিল করেছে। এই সিনেমাটা আমার ভালো লেগেছে জাস্ট গল্পের জন্য না, প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা সিন। যে ওই ঘন জঙ্গলে একটা ছোট বাচ্চা ছেলে এবং একটা বাচ্চা মেয়ে, তারা কিভাবে সময়টাকে কাটাবে। সেখানে নেই কোনো ভূত, যে কোনো ভূত চলে এসছে, কেউ কোনো কারিশমা দেখাচ্ছে, কোনো জাদুটোনা হচ্ছে, কিচ্ছু না। জাস্ট আপনি জঙ্গলের যে অ্যাম্বিয়েন্স, পোকামাকড়ের ডাক, অন্ধকার, এই প্রত্যেকটা জিনিসকে আপনি নিজে ফিল করতে পারবেন। এবং আমি সেই ফিল্ম মেকারদের অ্যাপ্রিসিয়েট করবো যে তারা খুব স্মার্টলি সেটাকে ডেলিভার করেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে সিনেমার মার্কেটিং। এখন এই সিনেমাটার তো অটোমেটিকলি মার্কেটিং হয়ে গেছে, মানুষের কিছু করারই নেই। বহু মানুষ মারা গেছে সিনেমাটার জন্য। সেই যে থিয়েটারে আগুন লেগেছে, সেটা হয়তো কোনো না কোনো কারণে, সিনেমার জন্য যে আগুন লেগেছে তা তো না। এই পার্টিকুলার ঘটনাগুলোকে একটা স্টোরি বানিয়ে তারা সিনেমাটাকে ভালো মতন মার্কেটিং করে গেছে, ভালো মতন প্রমোট করে গেছে, যে একটা অভিশপ্ত সিনেমা, এটা দেখলে মানুষ মারা যাচ্ছে। এবং অন্যান্য মানুষদের মধ্যেও একটা কিউরিওসিটি তৈরি হচ্ছে যে হ্যাঁ, এখন মানুষ তো চ্যালেঞ্জ নিতে পছন্দ করে না, আমিও তাই দেখে নিলাম যে কেমন সিনেমা। অ্যান্ড সত্যি সিনেমাটা ভালো সিনেমা, বাট দেখলে যে মানুষ মরে যায় এমন কোনো এলিমেন্ট নেই সিনেমাতে। সিনেমাতে বহু ডেভিল সিম্বল, বহু ডেমনিক, মানে কি বলবো, রিচুয়ালস, কিছু জিনিস দেখেছি যেগুলো ল্যাটিন ভাষায় রয়েছে, যেগুলো আমারও মাথার উপর দিয়ে গেছে। দেখুন, আমরা সাউথ এশিয়াতে বসবাস করি, আমরা একটা আলাদা কালচারে বড় হয়েছি, আমরা সচরাচর সেই জিনিসগুলোর সাথে রিলেট করতে পারবো না যে সেই ওয়েস্টার্ন মানুষেরা কি দেখলে ভয় পায়, তাদের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলে। এখন একটা গ্রামের মানুষকে শাকচুন্নি বলে ভয় দেখিয়ে দেওয়া যাবে, তবে একটা ওয়েস্টার্ন মানুষকে শাকচুন্নি বলে সে তো বুঝবেই না যে সেই জিনিসটা কি। তো স্বাভাবিকভাবেই জিনিসটা এখানেও সেম কাজ করেছে। একটা ডেমন রয়েছে যার নাম হচ্ছে অ্যাস্ট্রথ, তার একটা সিম্বল রয়েছে, এই সিম্বলটাকে সিনেমাতে প্রায় 170 বার দেখানো হয়েছে। এখন এই জিনিসটা আমার মাথার উপর দিয়ে গেছে, কারণ আমি অ্যাস্ট্রথকে চিনি না, আই ডোন্ট নো তার ডেমনিক সিম্বল, তার কালচারাল ইম্প্যাক্ট, প্রত্যেকটা চিহ্নর কি মানে রয়েছে, এগুলো আমি জানি না। তাই স্বাভাবিকভাবেই সেই সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা আমার মধ্যে তেমনভাবে পড়েনি। তবে সেই দেশের মানুষরা জানে যারা এই সিম্বলগুলো নিয়ে গবেষণা করেছে, তো তাদের মনে একটা ভয় তৈরি হতে পারে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, একটা সিনেমাকে ফলস কীভাবে মার্কেটিং করাতে হয় এই সিনেমাটা জানে, খুব স্মার্টভাবে সিনেমাটা চলেছে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হয়। এখন সবশেষে একটাই কথা, যে সত্যি কি সিনেমাটা অভিশপ্ত আমি জানি না, দেখে তো নিলাম, অনেক দিনই হয়ে গেছে, জ্যান্ত আপাতত রয়েছি। অ্যান্ড আপনারাও দেখে একবার চেক করতে পারেন, জীবিত থাকলে একবার কমেন্ট করে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার।